হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি, তোমাদের সবারই হয়তো পরিচিত। এটা হচ্ছে মানকচু। মানকচু অনেকেই আমরা ভালো খাই, আবার কেউ কেউ পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একবার মানকচু বাটা তোমরা করে খাও, সবাই এটা চেটে পুটে খাবে। কারণ এইভাবে কচু বাটা করলে খেতে এতই ভালো লাগে যে গরম ভাত আর এরকম কচু বাটা হলে পুরো ভাতটাই একবারে তুমি এটা দিয়েই খেয়ে নিতে পারবে। একবার অবশ্যই ট্রাই করো কিন্তু বন্ধুরা। আচ্ছা, এবার দেখা যাক কীভাবে আমি বানালাম, তোমাদের দেখাই। দেখো, প্রথমেই আমি মানকচুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে মানকচুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর হচ্ছে আগে থেকে ভেজে রেখেছিলাম কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর কচু একসঙ্গে পেস্ট করেছি, দেখতেই পাচ্ছ। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কত সুন্দর পেস্টটা হয়েছে। এইভাবে পেস্ট করে রেডি করে রাখলাম। তারপর আমি এটাকে রান্নার জন্য একটি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে রাঁধতে হবে, কারণ কচু বাটা সর্ষের তেলেই স্বাদ লাগে বেশি। এবার এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। এইখানে কিন্তু কালো জিরেটা অবশ্যই দিতে হবে, কালো জিরেতে একটা স্বাদ বাড়ায়। আর এই কালো জিরেটা তেলের পরে দেওয়ার পরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে ভালো সুন্দর করে নাড়াচাড়া করলাম। আর পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একটু পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভালো সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। যখন পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা এই পেস্টটা, এই কচুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশ্রণটাকে নাড়াতে হবে, এবং যতক্ষণ না বেশ একটা শক্ত মতো হয়ে যায় ততক্ষণ এটাকে নাড়াতে হবে। এটাকে নাড়ালাম, তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদের লবণ আর পরিমাণ মতো হলুদ। এগুলো তোমরা সবাই তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। আর এটাকে ভালো সুন্দর করে এই লবণ হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে এটাকে নাড়াচাড়া করতে লাগলাম। কারণ এটা একটু লোটা ফ্লেমটা যদি একটু লো থাকে না, তাহলে এটা ভালো হয়, নাহলে তলা থেকে পুড়ে যেতে থাকে। আর তার মধ্যে এবার দিয়ে দিলাম, দেখতেই পারলে, একটা লেবু। আমি কিন্তু এখানে অবশ্যই একটা গন্ধরাজ লেবুর টুকরো দিলাম, লেবুর টুকরোর রস দিলাম, কারণ এটা দিলে না সেন্টটাও ভালো বেরোয়, আর যে গলা ধরার ব্যাপারটাও আর থাকে না। আর তারপরে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি। এটা একটু মিষ্টিটা দিতেই হয়, কারণ এইসব রান্নাতে একটু মিষ্টি দিলে টেস্টটা বেড়ে যায়। ঠিক এইভাবে ভালো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না বেশ এটা একটা শক্ত মন্ড মতো তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমি ভালো সুন্দর করে নাড়ালাম। দেখতেই পাচ্ছ তোমরা, নাড়াতে নাড়াতে কতটা শক্ত হয়ে এসেছে, আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে। এইভাবে অনেকক্ষণ, প্রায় 10 মিনিট ধরে নাড়িয়ে নাড়িয়ে দেখতে পাচ্ছ, এবার দেখো একদম শুকনো একটা ভাব হয়ে গেছে। এইভাবেই কচুটা বাটাটা রেডি করে নিয়ে যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় বন্ধুরা, দারুণ। আর শেষে কিন্তু অবশ্যই দিলাম একটু গরম মশলা। আর আমি কিন্তু এখানে অবশ্যই ইউজ করলাম সানরাইজের শাহি গরম মশলা। এই সানরাইজের শাহি গরম মশলা দিলে সেন্টটাও খুব ভালো বেরোয়, আর খেতে খুব দারুণ হয়েছে। তোমরা কারা কারা এইভাবে খেতে পছন্দ করো বা কারা খেয়েছো, আর যদি না খেয়ে থাকো তবে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাও। আর কেমন লাগলো বানিয়ে সেটা অবশ্যই আমাকে জানিও। আমার চ্যানেলটা